ও মুসলমান, মায়ার নবী জানায় দেয়, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের। ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় তিনটা গুনার পরিচয় দিয়ে দেব নাকি? সাহাবায়ে কেরাম বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই জানায় দেন। মায়ার নবী জানায় দেয়, এক নাম্বার সবচাইতে বড় গুনাহ, দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে সব গুনার মধ্যে থেকে সবচাইতে বড় গুনাহ হলো এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ। এক নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। নাউযুবিল্লাহ বলে। মায়ার নবী জানায় দেয়, দুই নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি সবচেয়ে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলেন। ও মুসলমান, রাসূল জানায় দেয়, তিন নাম্বার ওয়াকাউলিজ যাওর, বিরায়াতিন শারীরিজ যাওর, মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষী দেওয়া। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে মিথ্যা ছোট গুনাহ নাকি? শিরক যে পর্যায়ের গুনাহ, রাসূল বলেন তিনটা গুনাহ সবচেয়ে বড়। এক নাম্বার শিরক, দুই নাম্বার পিতামাতার নাফরমানি, তিন নাম্বার মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষী। শিরক যে পর্যায়ের গুনাহ, যেই শিরক খাঁটি তওবা ছাড়া আল্লাহ কবুল করে না। রাসূল বলেন মিথ্যা বলাও হলো ওই পর্যায়ের গুনাহ। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আজকে আমরা মিথ্যা সাক্ষী দিয়ে একজন আরেকজনকে ফাঁসাইয়া দিই। ক্ষমতার পালা বদল হয়েছে। একদল বলে 17 বছর পর্যন্ত আমাদেরকে জ্বালাইছো, এখন তোমাদেরকে জ্বালানোর পালা। যে মামলা, অগ্নিসংযোগ, পিটা মারামারি, হত্যা, ধর্ষণ মামলা, এভাবে মিথ্যা মামলা দিয়া দিয়া আল্লাহর বান্দারে ফাঁসায় দেয়। দীর্ঘদিন পর্যন্ত জেলখানার মধ্যে থাকে, এমন ঘটনা আছে। আরে কথা কয় নাকি? এটাই তো হয় বর্তমানে। আপনাদেরকে এই রাজনীতি করতে বলছে কি? আজকে আমরা ক্ষমতায় থাকবো, এখন তারা ক্ষমতায় আসবে, তারা আমাদেরকে অত্যাচার করবে। আমরা এত বছর করছি, এখন তারা করবে। বিষয়টা কি এমন? ঘুম থেকে উঠার পর আপনি তার মুখটা দেখেন, তাহলে কিভাবে এমন শত্রুতা করতে পারে? মুসলমানদের মধ্যে তো এটা থাকার কথা ছিল না। আজকে মিথ্যা মামলা দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে রাখতেছি, জেলখানার মধ্যে ঢুকায় রাখতেছি। অথচ যার নামে মিথ্যা মামলা দিতে, তারপরে ছোট বাচ্চা, শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা, তাদের নিরাপত্তার জন্য বাবার দরকার ছিল। আপনার কারণে সেই বাবা জেলখানার মধ্যে গেছে, আপনি রবের কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য ভাইয়ের আমার, সাবধান। মিথ্যা সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী গুলা দেওয়া যাবে না। ভারতের একটা ঘটনা, আজ থেকে 150 বছর আগের ঘটনা। একটা ছোট্ট জমি নিয়ে মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে বিশাল বড় ঝগড়া শুরু হয়ে গেছে। মুসলমানরা জানায় দেয় এই জমির মালিক আমরা। হিন্দুরা বলে না, ভারতবর্ষে হিন্দু মুসলমানরা 800 বছর শাসন করছে, সুতরাং এই জমি মুসলমানদের। হিন্দুরা কয় না, ভারতবর্ষে আমরা দীর্ঘ বছর পর্যন্ত ছিলাম, সুতরাং এই জমির মালিক আমরা। মুসলমানরা রাত্রিবেলা সাইনবোর্ড লাগায়, হিন্দুরা আইসা সাইনবোর্ড খুইলা নিয়ে যায়, হিন্দুরা লাগায়, মুসলমানরা আইসা খুইলা নিয়ে যায়। এমন ভাবে সমাজের মধ্যে বিশাল বড় দাঙ্গার অবস্থা তৈরি হয়ে গেল। এটার সমাধানের জন্য আদালত প্রাঙ্গণে চলে গেল। জজ সাহেবকে বলে, জজ এই জমির সমাধান দিয়ে দেন। জজ সাহেব বলে, এটার সমাধান আমি দিতে পারবো, তবে সত্য হলো তোমাদের সমাজের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা দেখো, যেই ব্যক্তির বয়স তোমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি। সবাই চলে গেল। হিন্দুরা খুঁজতেছে তাদের মধ্যে এমন কাউরে পায় কিনা। মুসলমানরা গিয়া মুসলমানদের লোকদেরকে খুঁজতেছে। অবশেষে সারা শহরের মধ্যে ঘুরে একজন লোক পাইছে। সেই লোকের নাম হলো একজন আল্লাহর ওলি, আল্লামা ইয়াহইয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি। এবার মুসলমানরা বড় খুশি, হায় রে, লোকটা তো মুসলমান, সে আমাদের বিরুদ্ধে কোনোদিন আদালতে বলবে না। হিন্দুদের মন খারাপ, হায় রে, আমাদের মধ্যে কেউ নাই। আদালতের মধ্যে চলে গেল। জজ সাহেব প্রশ্ন করে, ও হুজুর, আপনার কাছে আমি জানতে চাই, আমি জানি আপনাদের ইসলাম ধর্ম কোনোদিন মিথ্যা শিখায় না, আপনি সত্যিকারী বলেন তো, সত্যিকারী সাক্ষী দিবেন এই জমির প্রকৃত মালিক কে? আল্লামা ইয়াহইয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ও জজ সাহেব, আমি হলাম এই সমাজের মধ্যে একজন আলিম মানুষ। আমি তো এমন রসুলের আদর্শ গ্রহণ করেছি, যেই রসুল সারা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার রসুলের সাক্ষী মক্কার লোকগুলো। রসুল যখন তাই
চলে যায়। তায়েফবাসীদেরকে পাহাড়ের উপরে ডাক দিয়ে বলে, ও তায়েফবাসী, তোমরা সবাই একত্রিত হয়ে যাও। তায়েফবাসী সবাই পাহাড়ের কিনারায় রাসূলের ধারে একত্রিত হয়ে গেল। রাসূল জানায়, ও তায়েফবাসী, তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে ডাকাতের দল দাঁড়ায় আছে, আচ্ছা বলো তো দেখি তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি? তায়েফবাসী জানায় দেয়, নবী মুহাম্মদ, তোমাকে আমরা ছোটবেলা থেকে চিনি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তুমি যদি বলো পাহাড়ের ওই পাশে ডাকাতের দল দাঁড়ায় আছে, আমরা একবার তোমার কথাকে অবিশ্বাস করব না মুহাম্মদ, আমরা চোখ বুজে বিশ্বাস করে নেব। আল্লামা ইয়াহইয়া কান্দলবি ডাক দিয়ে বলে, জজ সাহেব, আমি তো হলাম সেই নবীর উম্মত যেই নবী সারা জীবনে কোনোদিন একবারও মিথ্যা কথা বলে নাই। ও জজ সাহেব, আমি সত্য কথা বলতে গিয়ে যদি আমার জাতি আমার বিরুদ্ধে যায়, আমি সেটার পরোয়া করব না। আমি সত্যিকারের সাক্ষী দিয়ে দিলাম, এই জমির প্রকৃত মালিক হলো হিন্দুরা। এবার হিন্দুরা বড় খুশি হয়ে গেল, মুসলমানরা বেজার, মুসলমানরা ক্ষিপ্ত হয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে মুসলমানরা সবাই সেখান থেকে চলে গেলেন। সবাই ক্ষিপ্ত হইয়া এমন অবস্থা হয়ে গেল, মনে হয় যেন আল্লামা ইয়াহইয়া কান্দলবিকে শেষ করে দেবে। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি আতঙ্কে ভয়ে ভয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে মসজিদে চলে যায়। আর রবকে ডেকে ডেকে বলে, রব, আমি তোমাকে খুশি করার জন্য মিথ্যা বলি নাই। ও আল্লাহ গো, আমার ধর্ম আমার মিথ্যা শিখায় নাই, এই জন্য আমি মিথ্যা বলি নাই। আল্লাহ, আমি জানি এই সত্য বলার কারণে আমার জাতির বিপদ আমার মাথার উপরে আসবে। আল্লাহ, আপনি তো রব, আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচায় দিবেন। ও মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লামা ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের দরজাটা আটকায় দিয়ে রুমের মধ্যে বসে গেলেন। এমন সময় একটা আওয়াজ শুনতে পায়, কারা যেন মিছিল করতে করতে আল্লামা ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি তার রুমের দিকে কারা যেন দৌড়ে দৌড়ে আসতে আছে। ইয়াহইয়া কান্দলবি আতঙ্কে ভয়ে ভয়ে রুমের মধ্যে কোন রকম জীবনটা বাঁচানোর জন্য বসে আছে। তিনি চিন্তা করতেছে, তার জাতি ভাই মুসলমানরা বুঝি তাকে হত্যা করার জন্য আসতেছে। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি দরজাটা খটখট খটখট আওয়াজ দিয়ে তাকে জাগায় দেয়। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি ভয়ে ভয়ে দরজাটা খুলে দেখে একটা লোক সেখানে মুসলমান নয়, যারা দাঁড়ায় আছে সবাই হিন্দুরা দাঁড়ায় রয়েছে। ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও ইয়াহইয়া, কি এমন জাদু করলা রে? তুমি চাইলে আদালতের প্রাঙ্গণে মিথ্যা বলে জমিটা তোমাদের নিয়ে নিতে পারতাম, কিন্তু তুমি আদালতে মিথ্যা বলো নাই। আমি জানি তোমার ধর্ম মিথ্যা শিখায় না, বিদায় তুমি মিথ্যা বলো নাই। যেই ধর্ম এমন সত্য শিখায়, ওই ধর্ম মিথ্যা ধর্ম হইতে পারে না। আমরা সবাই তোমার কথার জাদুতে পড়ে গেলাম। ওই ইয়াহইয়া, দেরি কইরো না, জলদি করে আমাদেরকে কালিমা করে মুসলমান বানায়া দাও। ওই সত্যর জয় আসেনি? বলেন, আমরা আজকে বাচ্চাদেরকে মিথ্যা শিখাই, এমনকি আমরা মিথ্যা গল্প পর্যন্ত বলি। রাসূল বলেন মিথ্যা গল্প পর্যন্ত বলা যাবে না। বইয়ের মধ্যে মিথ্যা গল্পের অভাব নাই, আসেনি? রাসূল বলেন মিথ্যা গল্প বলা যাবে না। আমরা সেটাই বেশি বলি। হাসি তামাশা, মিথ্যা গল্প বলে খুশি হাসি করি না? একজন আরেকজনের হাসায় না মিথ্যা গল্প বইলা? আরে সরলোক বইলা হাসায় না? রাসূল বলে মিথ্যা বলে এটাও বলা যাবে। তবে হ্যাঁ, সত্য কথার মধ্যে কিছু কৌশল অবলম্বন করে হাসানো যায় মানুষ। এক মহিলা আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ মানুষ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেন। ভালো করে শুনেন। এবার হুজুর বললেন যে বুড়া মহিলাদেরকে আল্লাহ জান্নাত দেন। বৃদ্ধ মহিলা কান্না করতে করতে অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে গেছে। হুজুর বলে, মা তুমি কান্না করো কেন? বলে, হুজুর আপনি বলছেন বুড়া মহিলাদেরকে আল্লাহ জান্নাত দেয় না। তখন হুজুর বললেন, দেখো আমি বলছি বুড়া মহিলাদেরকে আল্লাহ জান্নাত দেয় না, এই কথাটা বলছি এটা সত্য। তবে আল্লাহ যাদেরকে জান্নাত দিবে তারা বুড়া থাকবে না, আল্লাহ এদেরকে যুবতী বানায় জান্নাত দিয়ে দিবে। রাসূল কি মিথ্যা বলছে? দুষ্টামি। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন।
রাসূল বলছে না তোমাকে উট দেব না, তোমাকে উটের বাচ্চা দেব। বলে হুজুর আমি আপনার কাছে উট চাইছি, আপনি বাচ্চা দিবেন কেন? বলে আমাকে বলো তো দেখি কোন উট কি বাচ্চা ছাড়া হয় না? সুবহানাল্লাহ বলেন। রাসূল হাসছে, দুষ্টামি করছে, কিন্তু মিথ্যা বলে না। এভাবে সত্য বলা যায়। মুসলমান সবচাইতে কঠিন বিপদে পড়েও, সবচাইতে কঠিন মুহূর্তের মধ্যে পড়েও আমরা চিন্তা করি মনে হয় এখন বুঝি মিথ্যা কথা কখন যায় না। মিথ্যা কথা কখনোই বলা যাবে না। আপনি কৌশল অবলম্বন করতে পারেন, কৌশল অবলম্বন করে আপনি মিথ্যা বলবেন না, কৌশল একমত অবলম্বন করতে পারেন। মক্কার কাফেরগুলো রাসূল যখন মক্কার মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দেয়, মক্কার কাফেরগুলো সবাই মিলে রাসূলের বিরুদ্ধে চলে যায়। এই উড়ে কেরা উঠলি তোর ভালো লাগে, এই সাউন্ডটা ঠিক ছিল আগে পারবেন। মক্কার কাফেরগুলো একত্রিত হয়ে গেল, হায় রে এই মুহাম্মদ মক্কার মধ্যে কি শুরু করলো, যেভাবে দাওয়াতের কাজ শুরু করছি মনে হয় আমাদের ধর্মের কাউরে মূর্তি পূজার মতো করার মতো কোনো লোক থাকবে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেল। মক্কার বড় বড় লিডাররা ঘোষণা দিয়ে দিল মুহাম্মদকে থামানো যায় না, মুহাম্মদকে সকল প্রকার প্রস্তাব দিয়েও আমরা রাজি করতে পারি নাই, সুতরাং মুহাম্মদকে যেহেতু থামানো যায় না, এবার মক্কার কাফেররা পরিকল্পনা করলো মুহাম্মদকে যে গ্রেফতার করে নিয়ে আসতে পারবে তাকে মক্কার কাফেরদের ধন সম্পদ থেকে 100 উট দেওয়া হবে। কত? সবাই কয় না কত? এবার মক্কার কাফেরগুলো পাগল হয়ে গেল 100 উট পাওয়ার জন্য। রাসূল তো বড় আতঙ্কের মধ্যে দিন যাপন করতেছে। আল্লাহ পাক রাসূলকে আদেশ করলেন, মুহাম্মদ আপনি মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হয়ে গেল। মায়ার নবী মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা হবে। এমন সময় আবু বকরকে ডেকে ডেকে কয়, আবু বকর হিজরতের সময় হয়ে গেছে, রব আদেশ করছে মক্কা থেকে মদিনায় যেতে হবে। আবু বকর ডাক দিয়া কয়, নবী আমার, আপনি আমারে আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলছেন আবু বকর তুমি তৈরি থাকো, যে কোনো মুহূর্তে মক্কার কাফেরদের আক্রমণের কারণে যে কোনো মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরতের আদেশ আসতে পারে। ও মুহাম্মদ ভালো করে শুনে নেন, আজ থেকে 6 মাস আগে আপনি আমার এই কথা বলছেন, যখন থেকে এই কথা বলছেন তখন থেকে আজ পর্যন্ত আমি আমার পিঠ বিছানায় লাগাই না। মায়ার নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেল। মায়ার নবী মদিনার রাস্তা চিনে না, আবু বকরকে সাথী বানায়া মদিনার পথে রওনা হয়ে গেল। মক্কার সীমান্তবর্তী এলাকায় যখন চলে গেলেন, ও মুসলমান ভালো করে শুনে নাও, এই আবু বকর তো চাইলে পারত 100 উটের লোভে নবী মুহাম্মদকে কাফেরদের হাতে তুলে দিতে পারত কি পারত না, কিন্তু আবু বকর রাসূলের মহব্বতে সেটা করে নাই। আবু বকর মায়ার নবীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় চলে গেছে। সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পরে অনেক গোপনে গোপনে সেখান পর্যন্ত যখন গেলেন, যায় দেখে একজন রাখাল সেখানে দাঁড়ায় আছে। আবু বকর বড় টেনশনে পড়ে গেল, হায় রে এই রাখাল তো আমার চিনে, আমার মনে হয় নবীরেও চিনে, নবীরে যদি চিনে তাইলে তো সেই কাফেরদের কাছে গিয়া বলে দেবে, আর কাফেরদের কাছে যখন বলে দেবে কাফেররা আমার নবীকে ছাড়বে না, সুতরাং আমার নবীকে এই মুহূর্তে কেমনে বাঁচাবো। ওই রাখাল ডাকতে বলে, আবু বকর এই লোকটাকে, এই লোকটার পরিচয় দেয়া দাও। আবু বকর বড় টেনশনে পড়ে গেছে, হায় রে নবী তো কোনোদিন মিথ্যা শিখায় নাই, নবীর আদর্শ হলো সত্য বড়, মিথ্যা বলা যাবে না। এই মুহূর্তে যদি আমি বলি এটা নবী মুহাম্মদ, তাইলে সে কাফেরদের কাছে বলে দেবে, আর যখন কাফেরদের কাছে বলে দেবে কাফেররা নবীকে গ্রেফতার করে নিয়ে যাবে, আর লোকটা 100 উটের মালিক হয়ে যাবে। আমি তো এই কথা বলতেও পারবো না, আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা তাকে ওই সময় এমন একটা তাৎক্ষণিক জ্ঞান দিয়ে দিলেন, ওই আবু বকর একটা হিকমতপূর্ণ জবাব দিয়েছে, মিথ্যা বলে নাই। আবু বকর বলে, হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনিস সাবিল, আল্লাহু আকবার বলে। আবু বকর জানায় দেয় এই লোকটা হলো সেই লোক, যেই লোক আমাকে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওই লোকটার চিন্তা হলো, এখানে দুইটা অর্থ নেওয়া যায়। হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনিস সাবিল, এই লোকটা হলো সেই লোক যে আমাকে রাস্তা দেখায়। আবু বকরের চিন্তা হলো, আমি আধারে নিমজ্জিত ছিলাম, অন্ধকারের রাস্তায় ছিলাম, জাহিলিয়াতের আধারে আমার জীবন চলছিল, এই লোকটা এসে আমার রাস্তা দেখাইছে। আর ওই লোকটা ভাবছে এই লোকটা বুঝে সেই লোক, যেই লোক মদিনার রাস্তা চিনে না বিধায় তাকে মদিনার রাস্তা চিনাইতেছে। সুবহানাল্লাহ কয় না? কি একটা জবাব দিছে, চিন্তা করছে?
হিকমতপূর্ণ জবাব দিছে, তবুও মিথ্যা কথা বলে। আর আমরা তো মিথ্যা কথা এখন হাতের লোক না, কথা বলেন না কেন? মায়ার নবী জানায় দেয় আয়াতুল